আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি সরকারের কোনো প্রকল্পই পাবেন না। তাহলে আপনি জানবেন কি করে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কিভাবে দেখবেন? আপনি চাইলে কিন্তু আপনার ফোন থেকেই দেখতে পারেন। নিজে নিজে আপনি চেক করতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তো কিভাবে দেখবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাই। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে চলে আসতে হবে আপনার গুগল ক্রোমে। এই যে আমি আমার গুগল ক্রোমে আসলাম। এই গুগল ক্রোমে আসার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে সার্চ বার আছে না, এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি একটা লেখা লিখবেন। সেই লেখাটা হচ্ছে myaadhar.gov.in। আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখছেন এই লেখাটা শুধু লিখবেন। লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এইভাবে আধারের একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, এবার আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে আধার বলে একটা লেখা চলে এসেছে না, এই আধার লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনি স্ক্রল ডাউন করে এইভাবে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এবার আপনি যে অপশানটায় ক্লিক করবেন আমি আপনাকে বলি, এই যে এর ভিতরে দেখুন অনেকগুলো অপশান চলে আসছে। আমি আপনাকে বলি, এই যে এর ভিতরে দেখুন ছোটো ছোটো অনেক লেখা আছে, তাই না? তো আপনি কি করবেন, এই 2 নম্বরে যে লেখাটা আছে না, আপডেট ডেমোগ্রাফিক্স ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস বলে যেটা, এই লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার কি হবে, এরকম ধরনের একটা পপ আপ আপনার সামনে শো করবে। আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ক্লোজ আইকন আছে না, এই ক্লোজ আইকনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এটা ক্লোজ হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এরকমভাবে দেখবেন লেখা চলে আসবে ওয়েলকাম টু মাই আধার। এই যে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু মাই আধার। এবার আপনি কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা জানার জন্য, বা কোন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে সেটা জানার জন্য আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে যেটা লেখা, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনাকে যে অপশানটায় ক্লিক করতে হবে আমি আপনাকে বলছি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনার নেটের স্পিড অনুযায়ী এটা ওপেন হবে। এবার দেখুন এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে। এবার কি করবেন, এই যে এই জায়গাতে দেখুন লেখা আছে ইন্টার আধার নাম্বার, আর এইখানে লেখা আছে ইন্টার ক্যাপচা। তো আপনি কি করবেন, প্রথমে যেটা লেখা আছে ইন্টার আধার নাম্বার, এই জায়গাতে আপনার আধার কার্ডের নাম্বারটা পুট করবেন। ঠিক আছে, আপনার যে আধার কার্ডের নাম্বার সেটা কিন্তু আপনি এই জায়গাটাতে পুট করে দেবেন। তো ফাইনালি আমি একটা আধার কার্ডের নাম্বার পুট করে দিলাম, মানে যে আধার কার্ডের নাম্বারটার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে কিনা সেটা জানার জন্য আমি কি করলাম, এখানে আমার আধার কার্ডের নাম্বারটা পুট করে দিলাম। আর নিজে দেখুন এই যে এই জায়গাতে লিখে আছে ইন্টার ক্যাপচা। তো ক্যাপচাটা কি, ক্যাপচাটা দেখবেন ডান দিকেই আছে। তো আপনি কি করবেন, এই যে এইখানে যে ক্যাপচাটা দেওয়া থাকবে এটা দেখে দেখে এই জায়গাতে পুট করবেন, বোঝা গেল? তো দেখুন আমার যে ক্যাপচাটা এখানে আছে সেটা আমি দেখে দেখে এই জায়গাতে পুট করে দিলাম। তো ফাইনালি কিন্তু দেখুন বন্ধুরা আমার ক্যাপচাটাও এখানে পুট করা হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, এই জায়গাতেই ফাঁকা জায়গায় একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই লগ ইন উইথ ওটিপি বলে এটা হাইলাইট হয়ে যাবে। তো আপনি কি করবেন, এই লগ ইন উইথ ওটিপি এই লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে না, সে ফোন নাম্বারে একটা ওটিপি যাবে 6 সংখ্যার। তো ফাইনালি আমি দেখুন আমার ওটিপিটা পুট করে দিলাম, এখানে যে ওটিপিটা এসেছে। ওটিপি পুট করার পর এবারে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে লগ ইন বলে লেখা, লগ ইন লেখাটায় একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন একটি ড্যাশবোর্ড খুলবে মাই আধারের। মাই আধারের ড্যাশবোর্ডটা যখনই খুলে যাবে এবার আপনি লিঙ্ক আছে কিনা সেটা দেখার জন্য যে কাজটি করবেন, এই যে এরকম ধরনের কিছু সার্ভিসের লিস্ট ড্যাশবোর্ডে দিয়ে দেবে। এবার আপনি স্ক্রল ডাউন করে আরেকটু নিচে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এই যে আবারও লেখা আছে না ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে, এটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার যে কাজটি করবেন আপনি, আমি আপনাকে বলি, এই যে দেখুন ফাইনালি চলে এসেছে। এবার আপনার স্ট্যাটাসটি এইভাবে ফাইনালি শো করবে। প্রথমত আপনার আধার নাম্বারটা এই জায়গাতে শো করবে, আধার কার্ডের 4 ডিজিট নাম্বার এই জায়গাতে দেখাবে, এবং ব্যাংক নেম মানে আপনার আধারের সঙ্গে যে ডিবিটি করা আছে যে ব্যাংকটি সেটির নামটা এই জায়গাতে দেখাবে, এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস মানে আপনার ব্যাংকটি চালু আছে নাকি বন্ধ আছে সেটা এই জায়গাতে দেখাবে। লাস্ট আপডেট ডেট যেটা দেওয়া আছে সেটা কিন্তু এই জায়গাতে দেখাবে। তো দেখুন বন্ধুরা আমার ফাইনালি যে ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিটি করা আছে আধারের সঙ্গে সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, মানে কি আছে, বন্ধ আছে। তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকে দেখবেন এই জায়গাতে অ্যাক্টিভ বলে লেখা থাকবে, এই জায়গাতে টিক থাকবে, একটা টিক মার্ক থাকবে, আর অ্যাক্টিভ বলে লেখা থাকবে, মানে যে কোনো প্রকল্পের টাকা সরকার থেকে যদি আপনি পান তাহলে কি হবে, এখানে অ্যাক্টিভ থাকবে। আর এই জায়গাতে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করা আছে ডিবিটি করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি এই জায়গাতে দেখাবে, মানে নামটা দেখাবে, বোঝা গেল?
তাহলে এইখানে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি করা আছে সেটা দেখাবে। আর এই জায়গাতে দেখাবে যে ইনঅ্যাক্টিভ বলে যেটা লেখা আছে, এই জায়গাতে দেখাবে স্ট্যাটাসটি, মানে অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে। তো ফাইনালি আমার এটা ইনঅ্যাক্টিভ আছে, যার কারণে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ডিবিটি করা আছে কিনা এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। তো আশা করি আপনি ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। এবার যদি আপনারা জানতে চান যে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়, যদি একটু দেখাতেন তাহলে ভালো হতো। তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো।